পৃথিবীর জমিনের মধ্যে এমন একটি গাছ রয়েছে যে গাছটা হচ্ছে মুসলমান ভাই যেরকম মুসলমান যেরকম সেরকম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের জানিয়ে দেন না, আমাদের বলে দেন না রাসূল কারীম রহমাতুল্লাহি আমার সাহাবারা তোমরা শুনে নাও, জেনে নাও পৃথিবীর মধ্যে একটা গাছ রয়েছে যে গাছটা নাড়াচাড়া করলে, বাতাস মারলে, যে গাছটাকে মানুষ নাড়াচাড়া করলে একটা পাতাও পড়ে না। তোমরা ভালো কাজ করবা, ভালো উপদেশ দিবা, তোমরা মনে করিও না তোমরা মারা যাবে না। আমি সৃষ্টি করেছি খলাকাল মাউতা, সৃষ্টি করেছি মৃত্যু, ওয়াল হায়াতা, ওইখান থেকে তোমাদেরকে জীবিত করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলতে লাগলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। একটা মানুষ সর্বোচ্চ 70 বছর 60 বছর হায়াত পায়, এরপরে মানুষ চলে যায়। পৃথিবীর জমিনের মধ্যে 950 বছর 900 বছর হায়াত পেয়েছিল, 300 বছর হায়াত পেয়েছিল, ওনারাও মারা গিয়েছেন। আজকে আমাদের জীবনে এসে, আমাদের সময় এসে একজন মানুষের হায়াত সর্বোচ্চ 70 বছর 60 বছর। আমরা মনে করি এই দুনিয়ার হায়াতটা শেষ, আর কোনো কিছু নাই, আমরা মনে হয় মারা যাব না। আমরা গাফিল হয়ে যাই, বিভিন্ন মন্দ কাজ খারাপ কাজ করি। সেজন্য আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা মনে রাখবা, জেনে রাখবা এই পৃথিবীর জমিনের মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা ভালো কাজ করবা, ভালো উপদেশ দিবা, তোমরা মনে করিও না তোমরা মারা যাবে না। আমি সৃষ্টি করেছি খলাকাল মাউতা, সৃষ্টি করেছি মৃত্যু, ওয়াল হায়াতা, ওইখান থেকে তোমাদেরকে জীবিত করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, আমাদের থেকে যখন চলে যায়, তখন আমরা ওই ব্যক্তির সম্পর্কে কি বলবো? ব্যক্তিটা খারাপ ছিল, জুলুম করেছিল, দুনিয়ার মধ্যে মানুষকে অত্যাচার করেছিল, মানুষের হক খেয়েছিল, মানুষকে আঘাত করেছিল। রাসূল কারীম রহমাতুল্লাহি আলাইহি বলেন যখন কোনো মানুষ মারা যায় ওই ব্যক্তির সম্পর্কে তোমরা খারাপ কথা বলিও না, ওই ব্যক্তির সম্পর্কে তোমরা মন্দ কথা বলিও না, ওই ব্যক্তিকে তোমরা খারাপ যে গুণ ছিল ওইটা আলোচনা করিও না। রাসূল কারীম রহমাতুল্লাহি আলাইহি আমাদের জানিয়ে দিচ্ছেন হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, জেনে নাও পৃথিবীর জমিনের মধ্যে যখন কোনো মানুষ মারা যাবে, আমার উম্মত যখন মারা যাবে, যে সমস্ত উম্মত মারা গিয়েছেন, যারা বেঁচে রয়েছেন, তারা যদি ওই ব্যক্তির সম্পর্কে খারাপ কথা বলে, মন্দ কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওইটার কারণে হয়তো ওই ব্যক্তিকে জাহান্নামে দিতে পারে। জীবন নাউজুবিল্লাহ। আর ওই ব্যক্তি যদি মারা গিয়েছেন, খারাপ ছিল, মন্দ ছিল, ফাসিক ছিল, নামাজি ছিল না, হজ করে নাই, যাকাত দেয় নাই, যদি আপনি যদি উম্মত হয়ে, বন্ধু হয়ে, ভাই হয়ে যদি মনে করেন যে বলেন যে ওই ব্যক্তির এই কাজটা ভালো ছিল, প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো কাজ ভালো থাকে। আপনি সব খারাপ কাজ বাদ দিয়ে, খারাপ কথা বাদ দিয়ে যে ভালো কাজ করেছে, যে ভালো গুণ ছিল ওইটা যখন আলোচনা করে রাসূল কারীম রহমাতুল্লাহি বলেন যে ব্যক্তি, ওই ব্যক্তির জন্য যারা ভালো কথা বলেছেন